হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো নতুন একটা ব্লগে নতুন একটা দিনে আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো সকালবেলা ঘুম থেকে উঠে বলবো না, কারণ অনেকটা আগেই ঘুম থেকে উঠেছি আর অনেকটা আগেই সকাল হয়েছে। এখন বাজে ঘড়িতে 8টা, আর 8টার সময় দেখো আমি গাছে জল দিচ্ছি। শীতকালে কি বলো তো, প্রতিদিন না গাছে জল দিই না, কারণ গাছগুলোতে প্রতিদিন জল দিলে কেমন একটা নেতা নেতা হয়ে যায়। আর এইদিকে দেখো, মানে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম, চারিদিকটা পুরো কুয়াশাতে পুরো অন্ধকার হয়ে গিয়েছে, একবারে ঢেকে গিয়েছে। তো যাই হোক, গাছে জল দেওয়ার পর এখন চলে এসেছি ঘরে আর প্রতিদিনের মতো বিছানাটা তুলতে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই না আমার বিছানাটা তোলা হয় না, কারণ বাবু স্কুলে যাই, অনেক কাজ থাকে, পেরে উঠি না। আর তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো যে দিদিভাই কেন প্রতিদিন ভিডিও দিচ্ছ না, তোমার চ্যানেলে তো অনেকটাই ভিউজ আসছে, এখন অনেক সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে, তবুও কেন ভিডিও দিচ্ছ না। কি বলো তো, তোমাদেরকে কি বলবো, আমার কপালটা এতটাই খারাপ। মানে আমি আজ 1.5 বছর হলো চ্যানেলটা খুলেছি, প্রতিদিন হয়তো ভিডিও দিতে পারি না, তবে যতটুকু সময় পাই আমি ঠিক চ্যানেলে ভিডিও আপলোড করি। অনেক কষ্টে ইউটিউবের সমস্ত কিছু পূরণ করার পরও মানে আমি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছি, জানি না কিসের প্রবলেম আছে, আমার না মনিটাইজেশনটা মানে অন হচ্ছে না। আমি বুঝতে পারছি না আমি কোথায় ভুল করেছি, কি করেছি। যাই হোক, আমি বুঝতেই পারছি না যে মানে কি করলে ঠিক হবে, কি করলে মানে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, আমি ঠিক করতে পারবো। আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি একবার, কিন্তু হয়নি। আমাকে আবার 18 তারিখে ডেট দিয়েছে, জানুয়ারি মাসের আর কি। জানি না হবে কি না, বলতে পারছি না। তো যাই হোক, ওই জন্য না মানে একটুও ভালো লাগে না, মানে 1.5 বছর ধরে এত কষ্ট করে খাটাখাটনি করার পরও ধরো হচ্ছে কিনা, যদি মনিটাইজেশন অ্যাপ্লাই নাই করতে পারি, যদি আমার চ্যানেলটা মনিটাইজেশন নাই হয়, তাহলে আমার ভিডিও করে আর কি লাভ হবে। ফালতু ফালতু সারাদিন এত কষ্ট করে খাটনি করে ভিডিও করা, আবার এডিটিং করা, মানে সমস্ত নিয়ে যাই হোক অনেক কষ্ট হয়। তবুও যদি মানে আমি চ্যানেলটাই যদি মনিটাইজেশন না করতে পারি, তাহলে আমার কী লাভ আছে ভিডিও করে। তো ওই জন্য যাই হোক, মনটা ভালো নেই আর কি, ওই জন্য ভিডিও দিতে ইচ্ছা করে না। আর আমার কপালটা যে এতটা খারাপ আমি সেটা জানতাম না। অনেকে দেখো মানে 1 মাস 2 মাস ভিডিও করার পরই চ্যানেলটা মনিটাইজেশন করতে পারছে, আর এইদিকে আমি ধরো 1.5 বছর ধরে মানে ভিডিও আপলোড করেই যাচ্ছি, কিন্তু আজও চ্যানেলটা মনিটাইজেশন করতে পারলাম না। আমার মনিটাইজেশন অন হয়েও হচ্ছে না। আমি অনেক বড় বড় ইউটিউবারদের মেসেজ করেছি, যেমন মনোজ দে, তারপরে টেক চ্যাম্পিয়নের অংশু মারিয়াকে, মানে আরও অনেক বড় বড় ইউটিউবার আছে যাদেরকে মেসেজ করেছি, কিন্তু কোনো রিপ্লাই পাইনি। যদি রিপ্লাই পেতাম হয়তো, তাহলে কোনো হয়তো হেল্প পেতাম, কিন্তু বুঝতে পারছি না। আর ওরা তো অনেক বড় বড় ইউটিউবার, ওরা হচ্ছে কিনা রিপ্লাই দেবেই বা কেন। তো যাই হোক, আমার চ্যানেলটা আমাকেই বুঝতে হবে যে কোথায় ভুল করেছি। এখনও পর্যন্ত খুঁজে পাইনি। যদি কোনো ভুল করে থাকি, যদি কিছু করে থাকি, সমস্ত কিছু কবে মনিটাইজেশন হবে, কি হচ্ছে কি হয়নি, তোমাদের সমস্ত কিছু শেয়ার করব, তোমাদের সঙ্গে সমস্ত কিছু জানাবো। আর যারা আমার ভিডিওর জন্য বলছো আর কি, বলছো দিদিভাই ভিডিও দাও আর কি, তাদেরকেই কথাগুলো বলছি। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার ঘরটা গোছানো হয়ে গিয়েছে, আর কেমন করে গুছিয়েছি আর কি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর 2 দিন আগের ব্লগে তোমাদের সঙ্গে বলেছিলাম যে জানলার কাছ থেকে সোফাটা সরিয়ে এইদিকে দেয়ালের দিকে দেব, কারণ ওই দিকটাতে না মানে রোদ লাগে, বৃষ্টি পড়লে বৃষ্টিতেও কখনো কখনো ভিজে যায়। আর মিডস্টেপটা সরিয়ে এইদিকে দরজার কাছে দিয়েছি। আর ঘড়িতে এখন 8:30 বাজে, তোমাদেরকে দেখালাম কতটা কুয়াশা, এখনও পর্যন্ত মানে রোদের ছিটেফোঁটা হয়নি। আর সকালবেলা উঠে এই দেখো, বাসন টাসন ধুতে না এত কষ্ট হয় ঠান্ডা জলে, কি বলবো। অনেকটা বেলা করেই বাসন ধুচ্ছি। আগে সকালবেলা ঘুম থেকে উঠে না সবার প্রথমে ফার্স্টে বাসনগুলো ধুয়ে নিতাম আর ঘর বারান্দাটা ধুয়ে দিতাম। আর এখন কি করি বলো তো, মানে ঘরটার ঝাড় দেওয়া গোছানোর পর মানে বাসনগুলো ধুতে আসি এই শীতের জন্য। কারণ সারা রাতে ট্যাঙ্কির জল মানে এত পরিমাণে ঠান্ডা হয়ে যায়, শুধু বরফ হতে বাকি থাকে। আর যদি বাসনগুলো সকালবেলা ঘুম থেকে উঠেই ধুই না, পরে হাত আর আমার থাকবে না, মানে হাতগুলো পুরো টনটন করতে শুরু করে দেয়। তো ওই জন্য যদি একটু বেলাটা হয়ে যায়, মানে একটু হালকা হালকা রোদ আসে, তখন হয়তো বাসনগুলো ধুয়ে নিই, তারপরে হচ্ছে কিনা বারান্দাটা ধুয়ে দিই। তো এদিকে দেখো আমার বাসন টাসন ধোয়া কমপ্লিট। আর আজকে কি রান্না হবে, ওইদিকে বাবা বাজারে গিয়েছে মাছ আনবে বলে, আর মা আমাকে বললো সবজিগুলো আর কি কেটে দিতে। তো পালং শাক, শিম, বেগুন, শীতকালের আর কি সবজি তরকারি চচ্চড়ি আর কি, শিম বেগুন পালং শাক দিয়ে একটা তরকারি হবে, তো ওটাই এখন আর কি কাটছিলাম। তো চলো সবজিটা কেটে নিই। আর ওইদিকে বাবা বাজারে গিয়েছে বললাম মাছটা আনতে, তো দেখা যাক কী রান্না হয়। তো এগুলো হচ্ছে মূলোর শাক, আর মূলোর শাক খেতে কার ভালো লাগে, আমার তো একটুও ভালো লাগে না। আর আমি মূলোটা একদম পছন্দ করি না, মূলো তো খাই না, আর মূলোর শাকও খাই না। কিন্তু মা আর বাবা খুব ভালোবাসে মূলোর শাক খেতে আর কি।
তো মূলো নিয়ে এসেছে, তো মূলোটা আজকে রান্না করার মতো মানে সেরকম কোনো সবজি নাই, তো ওই জন্য মূলোটা রেখে দিয়েছি। আর মূলোর শাকটা রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর কি মূলোর শাকটা করছি। আর এখানে বললাম দেখো বাবা বাজারে গিয়েছিল, তো বাজার থেকে মাছ এনেছে, ইলিশ মাছ এনেছে। তো ইলিশ মাছটা আলু ফুলকপি দিয়ে রান্না হবে, তো ওই জন্য আর কি মশলাটা করে নিচ্ছি। এখানে কাঁচা লঙ্কা জিরে আদা দিয়ে আর কি, তার সঙ্গে পটল আছে আলু আছে, তো ওইটা দিয়ে একটা পনিরের তরকারি করব। তো এই হবে আজকে রান্না। আর এই যে মাছটা মা কেটে দিল বাইরে থেকে আর কি, তো নুন হলুদ মাখানো হয়নি, আর তখন কি জানি কি দেখাচ্ছিলাম মনে নেই। তো এখন নুন হলুদ মাখিয়ে নিয়ে চলো মাছটা এখন ভেজে নিই। এই যে আমরা যখন ভিডিও করি আর কি ফোনে, যখন কাজগুলোকে দেখাই, মনে হয় যেন কত তাড়াতাড়ি রান্না বান্না কাজ মানে সমস্ত কিছুই না কত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল। এটা যদি বাস্তবে হতো তাহলে কতই ভালো হতো না। 24 ঘন্টায় একদিন পুরো মানে একটা দিনের মধ্যে এই যে 10-15 মিনিটের মধ্যে আমরা সারা দিনের সমস্ত কাজ সমস্ত কিছুই আর কি ব্লগে দেখিয়ে দিই। এই জিনিসটা যদি সত্যি 10-15 মিনিটে হতো তাহলে কতটাই সময় পাওয়া যেত সব কিছুর জন্য আর কি, কতই না ভালো হতো। তো যাই হোক, এখানে দেখো যে মশলাটা আর কি করেছিলাম, জিরে আদা আর কি কাঁচা লঙ্কা বাটলাম, তো তার মধ্যে অর্ধেকটা মশলা আর কি অর্ধেকের বেশিরভাগ মশলাটাই আর কি মাছের ঝোলে দিলাম, আলু ফুলকপি দিয়ে কষানোর জন্য আর কি মাছের ঝোলে অর্ধেকটা দিলাম। আর অর্ধেকটা মশলা রেখে দিয়েছি আলু পটল আর কি পনিরের যে তরকারিটা হবে তার জন্য। আর এখানে কি বলতো, আলু পটল পনিরের তরকারিটা করার সময় না একটা মানে হাসির সিন হয়েছে। তো যেটা হলো, আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে, মানে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমি পনিরটাও বার করে রেখে দিয়েছি, কিন্তু আমি তরকারিতে আর কি পনিরের তরকারি করব, কিন্তু পনিরটা দিতেই ভুলে গিয়েছি। তো লাস্টে তরকারিটা নামানোর পর এই যে পনিরগুলো আর কি ভেজে নিয়ে হচ্ছে কিনা তরকারির মধ্যে দিয়ে দিলাম, আর নতুন করে আর কি মানে কড়াইয়ে তরকারিটা আর দিলাম না। মানে আমার এতটাই হাসি পাচ্ছিল রান্না করতে করতে যে পনিরের তরকারি করব, অথচ পনিরটা দিতেই আমি ভুলে গিয়েছি। তো এখানে দেখো আমার রান্না বান্না কমপ্লিট বলতে পালং শাকের তরকারিটা আর করা হলো না, কারণ আমাকে আজকে বাবুর স্কুলে যেতে হবে, আমার হঠাৎই মনে পড়েছে আর কি। তো এখানে মাছের ঝোল, পনিরের তরকারি, শাক ভাজা, আর মানে সিদ্ধ করেছিলাম আলু সিদ্ধ ডাল সিদ্ধ সকালের ভাত খাওয়ার জন্য। তো চলো এখানে দেখো বাবুর স্কুলে যাব, তোমাদেরকে বললাম আর কি, স্নান টান করে চলে এসেছি। আর এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো না আমি কালকে মেলেছিলাম আর কি স্নান করে দুপুরের দিকে জামা কাপড়গুলো, কিন্তু আমার তুলতে একদম খেয়াল নেই আর কি। তো রাত গিয়েছে, এই জামা কাপড়গুলো আবার আমাকে নতুন করে কাচতে হবে, আমি একদম ভুলে গিয়েছি, মানে রাত সন্ধ্যাবেলায় আর কি বিকেলবেলায় জামা কাপড়গুলো তুলবো। আমি এখন আর কি স্নান টান করার পর কাপড় মেলতে এসে মনে হচ্ছে যে আমি তো জামা কাপড়গুলো কালকে তুলেই নি, এত ভুলো মন আমি কি বলবো তোমাদেরকে। তো চলো এই যে জামা কাপড়গুলো তুলে আমাকে আবার এগুলো কেচে আবার রোদে দিতে হবে আর কি। আর তোমাদেরকে বললাম বাবুর স্কুলে যাব, আর তার আগে এই যে আমাদের ছাদের গাছগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম, কত ফুল হয়েছে। আর কোনো গাছ লাগালে ফুল ফুটলে না কতটা আনন্দ লাগে না, কেমন একটা মনে হয়। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এই যে এখন বেরিয়ে পড়েছি, বললাম বাবুর স্কুলে যাব। তো চলো আজকের ব্লগটা আমার এইখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।